স্ট্রোকের পরে পেশেন্ট অনেক চিকিৎসা নিয়ে থাকে, কিন্তু আসল চিকিৎসাটাই পেশেন্ট নেয় না। মূলত স্ট্রোক হলে পেশেন্টের শরীরের যে কোনো এক পাশ প্যারালাইসিস হয়ে যায়, অবশ ভাব চলে আসে, পেশেন্টের মুখ বাঁকা হয়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়। এর জন্য পেশেন্ট বিভিন্ন ধরনের এক্সারসাইজ, ব্যালেন্সিং এক্সারসাইজ, গ্রেড ট্রেনিং সহ বিভিন্ন ট্রিটমেন্ট নেয়, কিন্তু পেশেন্ট পুরোপুরি সুস্থ হয় না। কারণ স্ট্রোক হয় মূলত ব্রেনে। সেটি হতে পারে হেমোরেজিক স্ট্রোক, হতে পারে ইসকেমিক স্ট্রোক। এর কারণে ব্রেনের কিছু টিস্যু ড্যামেজ হয়ে যায়, সেটার কোনো চিকিৎসা করা হয় না। তাই আমরা ব্যবহার করছি অত্যাধুনিক RTMS থেরাপি ট্রিটমেন্ট, যার মাধ্যমে একটি ম্যাগনেটিক স্টিমুলেশন ব্রেনে প্রবেশ করে এবং নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপমেন্টের মাধ্যমে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো রিজেনারেট করে, যার ফলে পেশেন্ট দ্রুত ইমপ্রুভ করে। RTMS এর পাশাপাশি আমরা ব্যবহার করছি নিউরোমাসকুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। এটি সরাসরি মাংসপেশির স্নায়ুকে উদ্দীপিত করে, যা দুর্বল বা নিষ্ক্রিয় মাংসপেশিকে সংকুচিত করে। এটি মূলত মাংসপেশি এবং নার্ভের সংযোগ সচল করে, পেশি ক্ষয় রোধ করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, মাংসপেশিগুলোকে শক্তিশালী করে, যার ফলে খুব দ্রুত পেশেন্ট স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই বিষয়ে বিস্তারিত পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।